আসসালামু আলাইকুম। আমি মোহসেনা আক্তার। সবাইকে আমার হ্যাপি টাম্মি বাই মোহসেনা চ্যানেলে স্বাগত। এই নামটি আমার ফেসবুক পেজের নাম। নামটি আমার খুব পছন্দের। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার গাছের ফুল খুবই সুন্দর। প্রতিদিন সকালের মতো রুটি আর চা করে নিলাম। ঘরের অবস্থা খুবই খারাপ। 2 দিনের শুকনা কাপড় জমে গিয়েছে, ভাঁজ করা হয়নি। তাই রুমটা একটু গুছিয়ে নিলাম। আমার রুমের পাশে এই জানালা দিয়ে খুব রোদ আসে, আলো আসে, তাই রুমটা অনেক আলোকিত হয়ে থাকে। প্রচণ্ড গরম পড়েছে, মন চাইলো ঠান্ডা কিছু খেতে, তাই টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে ফেললাম। লাচ্ছিটা আমি ব্লেন্ডারে করিনি, হ্যান্ড বিটারের সাহায্যে নিজের হাতে করেছি। প্রথমে এখানে আড়ঙের 1 কোটা টক দই নিয়ে নিলাম। টক দইতে কিছুটা লবণ এবং পরিমাণ মতো চিনি দিয়ে ভালো করে আমি মিক্স করে নিলাম। হ্যান্ড বিটারের সাহায্যে ভালো করে মেশাতে হবে। আমার মেয়েও আমার সাথে কাজ করছে। তারপর ফ্রিজে রাখা ঠান্ডা পানি পরিমাণ মতো দিয়ে দিব। পানিটা দেওয়ার পর ভালো করে হ্যান্ড বিটারের সাহায্যে মিক্স করতে হবে। এখানে আমি আমার পুদিনা গাছের পুদিনা পাতা দিব। তৈরি হয়ে গেল লাচ্ছি। ছেলেকে গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। বিকালে নাস্তার জন্য চিকেন ফ্রাই করব, তাই প্রস্তুতি করে নিচ্ছি। এখানে আমি 1 কেজিরও বেশি পরিমাণ চিকেন নিয়েছি। মুরগির গোশতগুলো এক এক করে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখব। প্রথমে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গুঁড়া মরিচ, কিছুটা জিরা গুঁড়া, কিছুটা ধনিয়া গুঁড়া। আমি এখানে 1 টেবিল চামচ পুরো দিইনি, কিছুটা কম দিয়েছি। স্বাদমতো লবণ, গোলমরিচের গুঁড়া এবং সবশেষে সয়া সস। সব উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে আমি 30 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব। মাখানো হয়ে গিয়েছে। এবার ঢাকনা দিয়ে রাখব। 30 মিনিট পর একটি প্লেটে আমি 1 কাপের চেয়ে একটু কম পরিমাণ ময়দা এবং 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, কিছুটা লাল মরিচের গুঁড়া মিক্স করে নিব। ভালো করে হাত দিয়ে মেশাতে হবে। তারপর চিকেনগুলো এক এক করে ময়দার সাথে ভালো করে মিক্স করে তেলে ভেজে নিতে হবে। প্রথমে আমি ময়দার সাথে ভালো করে চিকেনগুলো মিক্স করে একটি প্লেটে রেখে দিচ্ছি। আর অন্যদিকে আমি চুলায় একটি প্যান বসিয়েছি তেল গরম হওয়ার জন্য। এবার এক এক করে চিকেন দিয়ে দিব। চিকেনগুলো ভালো করে ভেজে নিতে হবে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিতে হবে। চিকেন ফ্রাই আমার খুব মজার একটি খাবার, খুব ভালো লাগে খেতে। বাচ্চারা তো অবশ্যই পছন্দ করে, আমি নিজেও অনেক পছন্দ করি। ভাজা প্রায় শেষ। এবার আমি একটি প্লেটে তুলে নিচ্ছি। আমি আরেকবার দিয়ে দিচ্ছি।
আজকে কয়েকদিন এত গরম পড়েছে, খুবই খারাপ লাগে। গরমে আসলে ভাজা পোড়া কম খাওয়াই ভালো, কিন্তু হঠাৎ করে খেতে মন চেয়েছে, তাই করে নিলাম। এগুলোও ভাজা শেষ, এবার প্লেটে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার চিকেন ফ্রাই। আসসালামু আলাইকুম।